তাহলে শোনো, আজকে আমরা আমাদের এই ক্লাসে যেটা ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে আমাদের ইভলিউশন চ্যাপ্টারটা, যেটা আমাদের এনইটি পার্সপেক্টিভ ভিউ থেকে আমরা ডিসকাস করি। চলো, আর আমাদের এই ক্লাসে আমরা আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটাকে আমরা বলছি আমাদের এভিডেন্স অফ দ্য ইভলিউশন। তাহলে আমরা ইভলিউশনকে প্রমাণ করতে চাইছি, তার জন্য আমাদের কিছু টুলস আছে। কি কি টুলস গুলো আছে? একটা হচ্ছে প্যালেন্টোলজিক্যাল এভিডেন্স, একটাকে আমরা মরফোলজিক্যাল আর অ্যানাটমিক্যাল এভিডেন্স বলছি, বায়োজিওগ্রাফিক্যাল এভিডেন্স, বায়োকেমিক্যাল এভিডেন্স, এমব্রায়োলজিক্যাল এভিডেন্স অ্যান্ড এভিডেন্স ফর দ্য ইভলিউশন ফর দ্য ন্যাচারাল সিলেকশন। দেখো, এই টপিক গুলো আমরা তোমাদের সাথে আজকে ডিটেলসে ডিসকাস করতে চলেছি। এখান থেকে কোন কোন ধরনের কোশ্চেন গুলো আসে সেইগুলো তোমাকে বলবো আজকের ক্লাসে। প্রথম আমরা শুরু করব, সেটা হচ্ছে তোমার প্যালেন্টোলজিক্যাল এভিডেন্স। দেখো, আমাদের প্রথম যে জিনিসটা জানতে হচ্ছে সেটা হচ্ছে প্যালেন্টোলজি ব্যাপারটা কি। এই প্যালেন্টোলজি মানে হচ্ছে স্টাডি অফ দ্য ফসিলস। ফসিলস কি জিনিস? ফসিলস আলটিমেটলি রিমেনেন্টস অফ দ্য লাইফ ফর্ম। সেটা আমরা রক্স এর মধ্যে বা আর্থ ক্রাস্টের উপর অনেক সময় ডিফারেন্ট স্কেলিটন পাই বা কোনো ছাপ পাই, সেটাকে আমরা বলছি রিমেনেন্টস, সেটাকেই আমরা বলছি ফসিলস। অর্থাৎ যেসব অ্যানিমালস গুলো তুমি আজকে দেখতে পাও না, হয়তো আজকে আমাদের আর্থে তারা নেইও, কিন্তু তাদের ফসিলস গুলো আমরা পাই আমাদের রক্স এর মধ্যে, তাদের ইমপ্রেশন গুলো থেকে, সেটাই ফসিলস। আর ফসিলস কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট রিটেন ডকুমেন্টস অফ দ্য ইভলিউশন, মানে একটা খুব ইম্পর্টেন্ট তোমার প্রমাণ বলতে পারো, কারণ এই প্রমাণটা তোমাকে একদম ডাইরেক্ট এভিডেন্স দেয়। কারণ ইভলিউশন যেহেতু একটু আমাদের পুরনো দিনকার ব্যাপার, পুরনো দিনের ব্যাপারে আমরা জানতে চাই, সেখানে অনেক এমন ইভলিউশন আছে, সেগুলো ইভলিউশনারি প্রুফ আছে যেগুলোকে আমাদের রিটিন ডকুমেন্টস হিসেবে আমরা পাই না, কিন্তু ফসিলস হচ্ছে একটা রিটিন ডকুমেন্টস। এইটা কিন্তু আন্ডারলাইন করতে পারো, এটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এর পার্ট এলো, যে রিটিন ডকুমেন্ট অফ ইভলিউশন কোনটা, ফসিলস ব্যাপারটা কি, প্যালেন্টোলজি ব্যাপারটা কি, এটাকে আমরা মনে রাখবো আমাদের এনইটি মেডিকেলের জন্য। এবার দেখো, আমরা এভিডেন্স যখন বলছি তখন আমরা একটা সিগনিফিকেন্স অফ ফসিলস এর কথা বলি। তোমরা জানো আমাদের ফাইলোজেনি মানে কি? ফাইলোজেনি মানে ইভলিউশনারি হিস্ট্রি অফ দা অর দ্য রেস অফ দ্য হিস্ট্রি, অর্থাৎ আমাদের অ্যানসেস্টররা কেমন ছিল, মানে আমাদের পূর্বপুরুষরা কেমন ছিল, সেগুলোকে জানাটাই আমরা বলি ফাইলোজেনি। মানে ইভলিউশনারি হিস্ট্রি যদি তুমি একটা পার্টে ছোট্ট ভাবে এক্সপ্লেন করতে চাও ফাইলোজেনিকে, যেমন তোমরা ছোটবেলা থেকে পড়েছো, যেটা হচ্ছে তোমার ফাইলোজেনি বলতে গিয়ে হর্সের ইভলিউশনের কথা। দেখো, হর্সের যখন 60 মিলিয়ন ইয়ার এগো ছিল, তাদের কিরম সেই বিড়ালের মতো দেখতে ছিল। দেখো, আমরা তাদের নাম বলছি ইউহিপাস। 40 মিলিয়ন ইয়ার এগো যখন হলো, তারা আরো ডেভেলপ হলো, তারা অনেকটা সেই ডগের মতো সাইজ হলো, তাদের আমরা মেসোহিপ্পাস বলছি। 30 মিলিয়ন এগো তখন মেরিহিপ্পাস এলো, 10 মিলিয়ন এগো প্লিওহিপ্পাস, আর আজকে 1 মিলিয়ন ইয়ার এগো থেকে যেটা আমাদের মডার্ন হর্স, আমরা যেটা দেখতে পাই সেটাই দেখতে পাই। দেখো, ওদের মধ্যে যে চেঞ্জ গুলো হয়েছে সেগুলো আমরা কি করে জানবো? আমরা এই ফসিলস গুলো থেকে স্টাডি করে জানতে পারি। ফসিলস গুলোতে আমরা দেখতে পেয়েছি মেরিহিপ্পাসের তাদের যে লিম্বস গুলো কেমন ভাবে তাদের স্ট্রাকচার ছিল, তাদের হাইট সম্বন্ধে জানতে পেরেছি আমরা। তাহলে প্যালেন্টোলজিক্যাল এভিডেন্স কিন্তু আমাদের অনেক কিছু জানতে হেল্প করে, আমাদের অ্যানসেস্টরদের সম্বন্ধে, আমাদের যে অরিজিন, সেই অরিজিন গুলো সম্বন্ধে জানতে আমাদের হেল্প করে অনেকটাই। দেখো, আমরা আর একটা জিনিস তোমাকে বলি, এই যখন আমরা সিগনিফিকেন্স বলছি ফসিলস এর, তখন আমাদের কানেক্টিং লিংকের কথা বলতেই হয়। কানেক্টিং লিংক কাদের বলছি বলতো? যেমন তোমাকে আমি আর্কিওপটেরিক্স এর কথা বলছি, আর্কিওপটেরিক্স কে আমরা কানেক্টিং লিংক বলি। কেন বলি কানেক্টিং লিংক বলার কারণ হচ্ছে এরা দুটো গ্রুপের মধ্যে, দুটো গ্রুপ অফ অর্গানিজমের মধ্যে এরা লিংক করে দিয়েছে। মানে আমরা ইভলিউশনটাকে যদি দেখবো রেপটাইলস থেকে বার্ডস এর সূচনা হয়েছিল, কিন্তু বার্ডস আর রেপটাইলস এর মাঝে একটা মনে করো ব্রিজ
একটা ব্রিজ অফ অর্গানিজম ছিল, যাদের মধ্যে তুমি বার্ডস এরও কিছু ক্যারেক্টার, কিছু রেপটাইলস এরও ক্যারেক্টার দেখতে পাও। যেমন আর্কিওপটেরিক্স এর কথা বলছি আমি। আর্কিওপটেরিক্স এর মধ্যে বোথ রেপটাইলস এন্ড বার্ডস দুজনের ক্যারেক্টারকেই আমরা দেখতে পাই। ক্লিয়ার ব্যাপারটা? আবার এই কানেক্টিং লিংকের সঙ্গে একটা খুব রিলেটেড কথা হচ্ছে মিসিং লিংক। দেখো কানেক্টিং লিংক গুলোর মধ্যে মিসিং লিংক কোনগুলো? মিসিং লিংক মানে তারা আজকে আর প্রেজেন্ট নেই আমাদের এনভায়রনমেন্টে, আমরা যাদেরকে মিস করছি তাদেরকেই মিসিং লিংক বলছি। কিন্তু তারাও দুটো গ্রুপ অফ অর্গানিজমের মধ্যে তাদের ক্যারেক্টার শেয়ার করে, এই জন্যই তাদেরকে আমরা বলছিলাম মিসিং লিংক। তাহলে আর্কিওপটেরিক্স সম্বন্ধে আমরা একটু জেনে নিলাম। ডাইনোসরাসের টাইমে কিন্তু আর্কিওপটেরিক্সরা ছিল, জানো তো? তাদেরকে আমরা সেই সময়ের ফসিলস গুলো থেকে জানতে পাই। আর একটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে তোমার এই যে তোমার ডাইনোসরাসের কথা বললাম আমি, ডাইনোসরাস না আলটিমেটলি এখন তো এক্সটিংক্ট অ্যানিমাল, তারা তো আর আমাদের এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের ফসিলস গুলো, তাদের স্কেলিটন গুলো সম্বন্ধে আমরা আইডিয়া পেয়েছি। কি করে বলতো? এই তোমার প্যালেন্টোলজিক্যাল স্টাডি করে, মানে ফসিলস কে স্টাডি করে। ক্লিয়ার? তাহলে বুঝতেই পারছো এটা ভেরি ইম্পর্টেন্ট। শুধু তাই নয়, এই ফসিলস গুলো কিসে হেল্প করে জানো? জিওলজিক্যাল পিরিয়ডে। By analyzing the fossils of the sedimentary rock, the studies show that life forms varied over the time. বিভিন্ন এজে বিভিন্ন ধরনের অ্যানিমালস গুলো ছিল, বিভিন্ন অ্যানিমালস গুলো তারা কি হয়েছিল ওই রক্স এর মধ্যে, ওদের ইমপ্রেশনটা আমরা পেয়েছি। কিন্তু তার উপর কি হয়েছে, আবার তোমার সেই ধুলো বালি মাটি পাথর এগুলো চাপা পড়ে গেছে, আবার নতুন একটা যুগ এসছে। এইভাবে দেখেছি আমরা আমাদের আর্থের মধ্যে না ডিফারেন্ট লেয়ার আছে, ওই ডিফারেন্ট লেয়ারের মধ্যে আমরা যে ধরনের ফসিলস গুলো পাই সেটাই আলটিমেটলি আমাদের বোঝায় ওই যে টাইম, ওই টাইমে ওই অ্যানিমালস গুলোই ছিল। এখান থেকে আমাদের বুঝতে অনেকটা সুবিধা হয় কোন অ্যানিমালস গুলো কোন যুগে ছিল, তাই না? তাহলে জিওলজিক্যাল পিরিয়ড স্টাডি করতেও, জিওলজিক্যাল পিরিয়ড স্টাডি করতেও ফসিলস বা প্যালেন্টোলজির খুব গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্স আছে। আর দেখো এবার আমি তোমাকে একটা মরফোলজিক্যাল এভিডেন্স এর কথা বলবো। মরফোলজি আর অ্যানাটমিক্যাল এভিডেন্স। আমরা এবার একটু কম্পারেটিভ অ্যানাটমি আর মরফোলজি স্টাডি করব, মানে বিভিন্ন অ্যানিমালস এর মধ্যে তাদের স্ট্রাকচারাল ব্যাপারটা। যেমন আমরা যদি দেখি different forms of animal have the same common structural features। যেমন এর উপর বেস করি আমরা দুটো ধরনের স্ট্রাকচারের কথা বলি, চলো। একটা হচ্ছে হোমোলোগাস অর্গান বা হোমোলজি, আর একটাকে আমরা বলছি অ্যানালোগাস অর্গান বা অ্যানালজি। কিন্তু এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, এইটা আমাদের এনইটির জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। একটু ভালো করে আমরা বুঝে নিই। দেখো হোমোলোগাস অর্গান কাদেরকে বলে? আমি হোমোলোগাস অর্গান বললে প্রথমেই মাথায় রাখতে হয় দে হ্যাভ দ্য ফান্ডামেন্টাল সিমিলারিটিজ ইন স্ট্রাকচার এন্ড অরিজিন, মানে গঠনগত দিক থেকে স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে দে আর দ্য সেম, বাট তাদের ফাংশন ডিফারেন্ট। এই ফেনোমেননটাকেই আমরা বলবো হোমোলজি। তোমাকে এটা বুঝতে গেলে খুব সুন্দর হয় একটা এক্সাম্পল মাথায় রাখো, যেমন হিউম্যানের হ্যান্ড আর হুইলসের ফ্লিপার, এই দুটো স্ট্রাকচার সেম কিন্তু ফাংশন আলাদা। তুমি ব্যাটস এর উইংস এর কথাও ভাবো না, তাদের তো ওটা উঠতে হেল্প করে, আমাদের কি আর উঠতে হেল্প করে? কিন্তু তুমি ব্যাটস এর উইংস আর আমাদের হিউম্যানের হ্যান্ড যদি ভালো করে অ্যানালাইসিস করো, কি দেখবে জানো? দেখবে এই দুটোর মধ্যে স্ট্রাকচারালি তুমি অনেক বেশি সিমিলারিটি পাবে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই ধরনের অর্গানস গুলোকে আমরা বলবো হোমোলোগাস অর্গান। এটা ছাড়াও আরো অনেক অর্গান আছে যেগুলোকে দিস অর্গান গুলোর মধ্যে আমরা দেখবো কি জিনিস, তোমার স্ট্রাকচার আর অরিজিন সেম বাট ফাংশন আলাদা। এবার দেখো যেমন তুমি হোমোলজি দেখতে পাও ডিফারেন্ট অ্যানিমালস এর হার্ট বা ব্রেনের মধ্যে। কি দেখতে পাও? হার্ট বা ব্রেনের মধ্যে।
তুমি দেখবে যত ডেভেলপ অ্যানিমালস তাদের মধ্যে হার্ট বা ব্রেনের স্ট্রাকচারও অনেক বেশি ডেভেলপ হয়েছে। এটাও কিন্তু হোমোলজিরই একটা এক্সাম্পল। তোমাকে একটা প্ল্যান্টের এক্সাম্পল মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হোমোলজি ইন প্ল্যান্টস বলতে আমাদের এনইটি লেভেলে মনে রাখতে হয় যেটা, সেটা হচ্ছে থ্রনস এন্ড ট্রেন্ডিলস এর কথা। থ্রনস তুমি কোথায় দেখবে? বগনভেলিয়ার ক্ষেত্রে, মানে কাগজ ফুল বলি যে ছবিতে দেখতে পাচ্ছ এটা। আর কিউকারবিটার ক্ষেত্রে তুমি এদের ক্ষেত্রে কি দেখবে? টেন্ড্রিল দেখবে। টেন্ড্রিলের সাহায্য নিয়েই তো তারা একটা অপর দিকে উঠতে পারে এই গাছগুলো। তাহলে এনসিইআরটি বইয়ের এই ছবিটাও কিন্তু মাথায় রেখো কিন্তু সবাই। আর আমরা এবার তোমাকে বলবো আর একটা ভেরি ইম্পর্টেন্ট কথা, এই হোমোলোগাস অর্গান গুলো আমাদের কি শেখায়? ডাইভার্জেন্ট ইভলিউশনের কথা। মানে আমরা ডাইভার্জেন্ট কথাটার মানে কি? প্রত্যেকটা অ্যানিমালস গুলো আগে একই রকমের ছিল, কিন্তু আজকে তারা ডিফারেন্ট জায়গায় থাকে, ডিফারেন্ট হ্যাবিট্যাটসে। সো তাদের স্ট্রাকচারালি তাদের মধ্যে তুমি ডিফারেন্ট ফাংশন অবজার্ভ করতে পারো। এটা কি আমরা ডাইভার্জেন্ট ইভলিউশন বলি। তোমাকে মেডিকেলের জন্য মনে রাখতে হচ্ছে হোমোলোগাস অর্গান কে সাপোর্ট করে, ডাইভার্জেন্ট ইভলিউশন কে সাপোর্ট করে। অর্থাৎ ডাইভার্জেন্ট ইভলিউশন কি বলে? which related species become less similar to survive and adopt in different environmental condition. ডিফারেন্ট এনভায়রনমেন্টাল কন্ডিশনের জন্যই তাদের ওই পার্টগুলোর স্ট্রাকচার ডিফারেন্স হয়েছে। আর অ্যানালোগাস অর্গান কি বলে? ঠিক হোমোলোগাসের উল্টোটা। অর্থাৎ the organs have the similar function। দেখো ফাংশনটা আগে আলাদা ছিল না, এখন হচ্ছে কি ফাংশনটা সিমিলার, বাট স্ট্রাকচারাল অরিজিনটা, স্ট্রাকচার এবং অরিজিনটা ডিফারেন্ট। সেটা কি আমরা বলছি অ্যানালোগাস অর্গান, আর ফেনোমেননটাকে বলছি আমরা অ্যানালজি। তোমার কিন্তু এক্সাম্পলটা বাবা ভেরি ইম্পর্টেন্ট। যেমন উইংস অফ ইনসেক্ট আর উইংস অফ বার্ডস এর তুমি যদি দেখো, তুমি দেখবে দুজনের ফাংশনই এক, কি উড়তে হেল্প করে, কিন্তু স্ট্রাকচার দেখো। উইংস অফ ইনসেক্ট যেটা তোমার কাইটিন দিয়ে তৈরি, কিন্তু উইংস অফ বার্ড সেটা তো ফোর লিম্বস এর মডিফিকেশন। মানে স্ট্রাকচারটা পুরোই ডিফারেন্ট, বাট ফাংশন তাদের কিন্তু সেম। এই কথাটা আমরা ভালো করে বুঝে গেলাম। যেমন আরেকটা বলি আমি, আইস অফ দ্য অক্টোপাস, সেটা রেটিনা ফ্রম দ্য স্কিন তৈরি হচ্ছে। আর ম্যামেলিয়ার ক্ষেত্রে আমরা কি দেখব? রেটিনা ফ্রম দ্য এমব্রায়োনিক ব্রেন, ইন দ্য এমব্রায়োনিক ব্রেন। ক্লিয়ার? তাহলে এটাও আমাদের একটা এক্সাম্পল পেলাম আমাদের অ্যানালোগাস অর্গানের ক্ষেত্রে। যেমন আরেকটা এক্সাম্পলও মাথায় রাখো যেটা আমাদের এনইডিতে দিয়েছে, সেটা হচ্ছে ফ্লিপার অফ পেঙ্গুইন এন্ড ডলফিন। এদের আমরা কি দেখছি? ফাংশনটা সিমিলার, বাট আমরা স্ট্রাকচার এন্ড তাদের অরিজিন একটা ডিফারেন্ট। একটা প্ল্যান্টের এক্সাম্পল মাথায় রাখো, যেটা হচ্ছে সুইট পটেটো। দেখো সুইট পটেটো তোমাদের রাঙালুর কথা বলছি, সেটা মডিফাইড রুট, আর পটেটো সেটা কিন্তু মডিফাইড স্টেম। দুজনেরই ফাংশন ফুড স্টোর করে রাখা, কিন্তু এদের স্ট্রাকচার অরিজিন তো টোটালি ডিফারেন্ট। একজন রুটের মডিফিকেশন, একজন স্টেমের মডিফিকেশন, রাইট? এছাড়া আমাদের আরো এক্সাম্পল পাই, যেমন ট্র্যাকিয়া অফ ইনসেক্ট এন্ড দ্য লাংস অফ দ্য ভার্টিব্রেটা। তারাও একটা এক্টোডার্ম থেকে লেয়ার থেকে তৈরি হয়েছে, একটা এন্ডোডার্ম লেয়ার। হ্যালো স্যার। হ্যাঁ বলছি আমি, একটু দাঁড়াও। এই অ্যানালোগাস অর্গান গুলো কাকে সাপোর্ট করে? কনভার্জেন্ট ইভলিউশনকে। অর্থাৎ আমাদের অ্যানিমালস গুলো ডিফারেন্ট ছিল, কিন্তু তারা একটা পার্টিকুলার এনভায়রনমেন্টে থাকার জন্য তাদের স্ট্রাকচারালি আমরা ফাংশনটা দেখবো, সিমিলারিটি দেখবো। এটাকে বলে কনভার্জেন্ট ইভলিউশন। অর্থাৎ অ্যানালোগাস অর্গান কাকে সাপোর্ট করে? কনভার্জেন্ট ইভলিউশনকে সাপোর্ট করে, রাইট? তাহলে এই হচ্ছে আমাদের মরফোলজিক্যাল এন্ড অ্যানালজিক্যাল এভিডেন্স, যার মধ্যে হোমোলোগাস অর্গান এন্ড অ্যানালোগাস অর্গান এলো।